বলো তো তোমরা কারা কারা আছো যারা রানিমার কথা বিশ্বাস করলে যে রাজামশাইকে আর ক্যামেরাতে রানিমার দেখাবেন না? কারা কারা আছো যারা তোমরা বিশ্বাস করলে রানিমার এই এপ্রিল ফুল কথাতে? কারা কারা বিশ্বাস করলে? তোমাদেরকে এপ্রিল ফুলের আগেই তোমাদেরকে ঠকিয়ে দিল। এরকম তো কিছুদিন আগেও বলেছিল যে আমার মেয়েকে দেখাবো না, বাচ্চাকে দেখাবো না, তারপর আবার বাচ্চাকে দেখালো। শোনো, প্রথমত হচ্ছে ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে ফেলে তাহলে ঘোড়া খাবে এটা কি? এটা একটা ব্যাপার আছে তো। একটা ব্লগার সারাদিনে দেখাবে কি? পুরো পরিবারকে দেখাতে হবে, তার স্বামী সন্তান তার পরিবারে যারা যারা থাকবে দেখাবে কি? একটা মানে আমরা মানুষেরা যে ব্লগিং দেখি, একটা মানুষের মুখ কতক্ষণ দেখতে থাকবো? কতক্ষণ? সেটাকে ব্লগিং বলে? সেটা তো নর্মালি আমাদের মতো কন্ট্রোভার্সি, আমরা যেমন নর্মালি ভিডিও করছি এই যে শুধু নিজের মুখটা নিয়ে, শুধু সেরকম নর্মাল একটা ভিডিওতে পরিণত হয়ে যাবে। ব্লগিংয়ের কোনো মজা পাবে না। তো সেটা আমাদের রানিমা খুব ভালো করে জানে। আমাদের রানিমা যে কত বড় কন্ট্রোভার্সি কুইন সেটা তোমরা আশা করি যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা ভালো করে টের পেয়ে যাচ্ছ। রানিমা প্রথমে বলল যে রাজামশাইয়ের কোনো কিছুই এই ব্লগের মধ্যে তোমরা জানতে পারবে না। না আমি রাজামশাইয়ের ব্যাপারে কোনো কথা বলবো, না আমি রাজামশাইয়ের কোনো ব্যাপার নিয়ে আলোচনা করব, না তাকে জলজান্ত হিসেবে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে তার অস্তিত্ব আছে, আশেপাশে অস্তিত্ব বুঝতে পারবে, বাট তোমরা আমি সরাসরি দেখাবো না, তাই তো? এবং বললো ব্যক্তিগত কারণে, নিজস্ব একটা ব্যক্তিগত কারণে। ব্যক্তিগত কারণ বলে আর তো কিছু হয় না। একটা ব্লগার যখন একটা ভিডিও করার পর র্যাম্পট পাবলিকের জুতোর বাড়ি খেতে থাকে, তখন কমেন্ট সেকশানগুলো দেখলেই বুঝতে পারা যায় যে কোনটা ব্যক্তিগত আর কোনটা অব্যক্তিগত, তাই তো? সেটা পরিষ্কার বুঝতে পারা যায়। এই যে তোমরা ভাবছো যে আমাদের রাজামশাই কন্ট্রোভার্সি নিতে পারছে না, এগুলো ভুল ধারণা, ভুল কথা। ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দালালকে এমনি কি রেখে দিয়েছে নাকি? তোমরা ভাবছো দালাল পাবলিকের কাছে মনে ঢোকাচ্ছে যে রাজামশাই কন্ট্রোভার্সি নিতে পারে না? আলবাত রাজামশাই কন্ট্রোভার্সি নিতে পারে, আলবাত পারে। দুজনের মধ্যে হাসাহাসি যখন ইডলিটা খাচ্ছিল তখন তোমরা দেখলে না কি হাসাহাসি দুজনের মধ্যে গড়াগড়ি? তুমি আমি, তুমি আমি, বুঝতে পারছিলে তো? রাজামশাইয়ের সাথে রানিমার কোনো রকম কোনো প্রবলেম কিচ্ছু ক্রিয়েট হয়নি। এগুলো শুধুমাত্র পাবলিককে বোকা বানানো হচ্ছে, পাবলিকের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, যেটা ওরা ডে 1 থেকে খেলতে অভ্যস্ত। বুঝতে পেরেছো? তোমরা কি ভাবছো সত্যি সত্যি রাজামশাইকে জীবনে কোনো দিন দেখতে পাবে না? এই তো তোমরা কমেন্টে লিখছো, অনেক ভিউয়ার্স, এই তো দেখছি ভিউয়ার্সরা আজকের ভিডিওতেও লিখেছে, যে অনেকে লিখেছে যে দেখাও, না দেখালে হবে না, কি করতে গেছো? দেখো ওরা যে আনন্দ করে ঘুরছে, তোমরা কয়েকটা জিনিস লক্ষ্য করো, নিজেরা বুঝতে পারবে। যদি বিরাট কিছু রোগের ব্যাপার থাকে, যদি হাই লেভেলের রোগ থাকে, কেউ কখনো বউ বরকে নিয়ে বিচে ঘুরতে চলে যাবে না, বা বর বউ দুজনে বিচে ঘুরতে চলে যাবে না। এবং যদি বিরাট লেভেলের হাই লেভেলের শরীর খারাপ হয়ে থাকে না, তাহলে কেউ হোটেলের খাবার বসে বসে খাবে না। প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসের কোনো প্রবলেম হলে হোটেলে তৈলাক্ত খাবার, সেটা যে কোনো হোক না কেন ভাই, খাবার হোটেলের খাবার। প্যানক্রিয়াসের প্রবলেম হলে সেদ্ধ ভাত খেতে হয়, ডালেও যদি ফোড়ন দিতে হয় তেল, মানে সেই বলে না ফোঁটা ড্রপারে করে। আশা করি যারা জানো তারা অনেকেই বোঝো এই রোগগুলো সম্পর্কে, এবং যারা শিক্ষিত কম বেশি তারা প্রত্যেকেই বোঝো যে প্যানক্রিয়াসের প্রবলেম হলে ডাক্তার কতটা রেস্ট্রিকশানের মধ্যে থাকতে বলে। এরা যেভাবে এদের জীবন বা এরা যেভাবে লাইফস্টাইল মানে নিজেরা যেভাবে লিড করে, এদের পক্ষে মানে এই যে রোগ হ্যানা ত্যানা, যদি সেরকম রোগ হয়, রোগের মতো রোগ হলে মানে সেরকম বাবার নাম ভুলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, বুঝতে পারছো তো? কিন্তু রোগটা রোগের মতো নয়, কিছুই নয়। এই জিনিসটা সম্পূর্ণ পাবলিককে ধোঁয়া দেওয়া হচ্ছে, এবং কন্ট্রোভার্সি একটার পর একটা কন্ট্রোভার্সি ছোড়া হচ্ছে। প্রথমে কি বললো? স্বামী, আমার সিঁদুর দেখেই বুঝতে পারবে আমি বিবাহিতা, আদারওয়াইজ আর কিছু আমার দেখাবার দরকার নেই, আমি দেখাবো না। তাই যদি হতো তাহলে বলল কিসের জন্য? যে মাছের ঝোল তরকারিটা নিয়েছে, ওটা আমার হাজব্যান্ড খাবে। এটা বলার কি দরকার ছিল? যদি হাজব্যান্ডের নিয়ে তুমি কোনো কিছু বলবে না, হাজব্যান্ডের কোনো আপডেট তুমি দেবে না, তাহলে তুমি হাজব্যান্ডের আপডেট দিলে কেন? পাবলিক এটা কিন্তু প্রশ্ন।
এটা কিন্তু প্রশ্ন, কারণ আমাদের কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আমরা কন্ট্রোভার্সি করছি। এটা কিন্তু প্রশ্ন যে তুমি মাছের তরকারি দিয়ে আমার হাজব্যান্ড ভাত খাচ্ছে, এটা আমার বলার দরকার কি? সে যা খাচ্ছে খাচ্ছে, তুমি কি খাচ্ছ সেটা তুমি দেখাও। তুমি তো বলেছো তোমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কিছু দেখাবে না। হাসাহাসি, হাজব্যান্ড ক্যামেরা ধরে দিচ্ছে, বেশ জুম করে ক্যামেরা দেখাচ্ছে, হাসাহাসি একবারে খুব সুন্দর। তোমরা কি ভাবছো বিরাট কিছু অশান্তি হচ্ছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই কন্ট্রোভার্সি কুইন, এর গায়ের চামড়া অনেক মোটা। যে লেভেলের কন্ট্রোভার্সি নিয়েছে, যে লেভেলের ঘটনা পূর্বে ঘটে গেছে, তারপরে তোমাদের আর মনে হয় যে এর কোনো কিছু ফারাক পড়ে? ঘন্টা ফারাক পড়ে, ঘন্টা ফারাক পড়ে, ঘন্টা ফারাক। হ্যাঁ, বুঝতে পেরেছো? অনেকের কথা অনুযায়ী ঘন্টা ফারাক পড়ে, কিচ্ছু হয় না এর। না নিজের পরিবারের প্রতি নিজের কোনো মানে কোনো, নাহলে চিন্তা করো, একটা সন্তান কখনো তার মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে না? রানিমা সেটাও করে দিয়েছেন। নিজের স্বামী, নিজের পরিবার, নিজের সব কিছু দাওয়ে লাগিয়ে দিয়েছে, সব কিছু। আজকে শীতের সিঁদুর নিয়ে বসতে বলেছে। শীতের সিঁদুর নিয়েও মানুষের কোয়েশ্চেন আছে এত বড়, যে বিবাহিত বলছে না, এটা নিয়েও তো প্রশ্ন আছে যে তুমি কার, তুমি কার, ওগো তুমি কার, সিঁদুর তুমি কার, এটা নিয়েও প্রশ্ন আছে। তো এই নিয়েও মানুষ পূর্বের ইতিহাস আমরা চ্যাপ্টার খুলে পড়ে নিয়েছি। জল জল করছে চ্যাপ্টারগুলো, জল জল করছে। পুরনো কথা নাকি ওরা ভুলবে, পুরনো কথা। রাজামশাই পুরনো কথা তুলে ভীষণ ইমোশনাল হয়ে গেছে, ভীষণ ইমোশনাল। রানীমায়ের সাথে তুখোর যুদ্ধ চলছে, লড়াই চলছে, ঘন্টা লড়াই চলছে। আনন্দ মনে, খুশি মনে চেন্নাই এক্সপ্লোর করছে, বুঝতে পেরেছ? এক্সপ্লোর করছে। আর রইল পরে তোমাদের ওই, তোমরা কমেন্ট সেকশানে লিখেছো অনেকে যে ডিমকে সেদ্ধ করতে দেয়া। মানে কি বলো তো, রুচি থাকে, মানুষের একটা রুচিবোধ থাকে, জানো তো? মানে এই যে ডিম আলু ফুলকপি, ডিম আলু হেলা, তারা অনেকে করে না যে ডিম আলু ফুলকপি সব একসাথে দিয়ে সিদ্ধ করে নেয়। বিশ্বাস করো, ফুলকপি আলুর তরকারি, ডিমের তরকারি হলে না, ফুলকপিটা আমি ভেজে তুলে রাখি, ভাবাই না। আলুটা সেদ্ধ করে নিয়ে সেটাকে একটু হালকা করে ভেজে তুলে রাখি। ডিমটা সবসময় আলাদা একটা অ্যালুমিনিয়ামের বাটিতে সিদ্ধ করতে দিই। ডিম তার মধ্যে একটু লবণ ফেলে দিই, সেটা সিদ্ধ হয় আলাদা। মানে ডিমের খোসার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে। কান খুঁচিয়েও যদি তোমরা বলো না ভিউয়ার্সরা, ওদের কানে ঢোকাও, ওরা করবে না। রানিমা করবে না, কারণ রানিমা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে চায়। ঠিক যেমন রানিমা, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, ইডলি খেতে বসে পোস্তর চাটনি, বাপকালে কেউ শুনেছ ইডলির সাথে পোস্তর চাটনি দেয়? তোমরা সবাই জানো ইডলির সাথে ওটা নারকোলের চাটনি দেয়, ঠিক আছে? বাদাম, নারকোল, কারি পাতা, তারপরে সর্ষে ফোড়ন দিয়ে, যেটা নর্মালি যেটা হয় চাটনি, যেটা আমরা বাড়িতেও আজকাল যারা ইডলি দোসা বাড়িতে বানাই, সে তুমি স্টাফিং বাড়িতে, মানে ইয়েটা তোমার ইডলির যে প্রিপারেশনটা পুরোপুরি ডাস্ট নিয়ে এসে তুমি জল দিয়ে গুলে বাড়িতে, এখন মানে যেটা অ্যাকচুয়ালি ওই রেডি ফুড যেটাকে পাওয়া যায় আর কি, রেডি প্যাকেট যেটাকে বলে, সেটাও অনেকে করো, বা অনেকে চাল বেটে বাড়িতেও ট্রাই করো। তো ইডলি তো অনেক রকমভাবে হচ্ছে এখন, তাই তো? সুজি দিয়েও হয়, কেউ চাল দিয়েও করতে পারে, চালগুড়ি দিয়ে, সব দিয়ে করা যায়, এরকম ব্যাপার। তো যাই হোক, তো এতটাও বোকা নয় যে ইডলির সাথে বা দোসার সাথে বা ইডলির সাথে সাম্বার আর চাটনি। হ্যাঁ, সাম্বারটাকে তো মানুষ অনেক সময় সাম্বার ডালও বলে, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোমার কি বলে, অনেকে কিন্তু সাম্বার ডাল দিয়ে ভাতও পছন্দ করে। তোমরা অনেকে দেখবে কেরালা হ্যানা সাইডে বা ওই সাইডেও ভাতের ওপরেও কিন্তু সাম্বার দিয়েও খায়, কিন্তু যারা খেতে ভালোবাসে, আর একটা চাটনি থাকে এক্সট্রা, এই দিয়ে ওদের খাওয়া হয়ে যায়, ভাত খাওয়া হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই যে বলছে যে পোস্তর চাটনি, তোমরা কি ভাবছো পোস্তর চাটনিটা ওরা কি মানে জানে না বলে বলছে? না, এটা আমাদের নিক্কু মামুনি, আমাদের রানিমা, নিক্কু মামুনি রানিমা, বুঝতে পেরেছো? উনি নিক্কু ঢং করে, ঠিক যেমন ঢং করে ওই যে ওই আরে ওই যে বলো না ওটাকে, ওই নেম প্লেট টাইপের ওই কি কিনলো না, দাঁড়াতারি ওরা কি বলে, কিছু চাবির রিং কিনলো কি নাকি, ওটা কি প্লেট টাইপের কিনলো, যাই হোক, হোয়াট এভার, ওই বিচের নামটা যেমন বলছিল মারিনো করছিল না, ওটাও ন্যাকামি। তোমরা টোন শুনলে বুঝতে পারো না যে কোনটা ইচ্ছাকৃত, কোনটা অনিচ্ছাকৃত, কোনটা কি? ওটা ইচ্ছাকৃত পাবলিকের কাছে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে দিচ্ছে যে তোমরা এবার আমাকে নিয়ে সমালোচনা করো, বুঝতে পেরেছো? না রাজা মশাইয়ের গায়ের চামড়া আছে, মোটা হয়ে গেছে, না রানী মায়ের গায়ের চামড়া পাতলা, দুজনেরই মোটা। অতএব যা কিছু হয়
মানে প্ল্যানিং করি, প্ল্যানিং আচ্ছা খাসা মুডে। তোমরা চিন্তা করছো ভিউয়ার্সরা, আহা গো নিতে পারিনি, আহা গো মানসিক রোগ। হ্যাঁ, রোগ নিয়ে মানসিক রোগ, মনের রোগী হতে পারে। সেটা কেন? ওভার থিঙ্কিং। আরেকটা যেটা হচ্ছে অলসতা। মানে কথায় বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, এক্স্যাক্টলি সেই ব্যাপারটা। সারাদিন বসে থাকে, কাজকর্ম না থাকলে মানুষের জীবনে যা হয়, ওই বারবার উল্টো পাল্টা চিন্তা ভাবনা। দেখবে আমরা মেয়েরাও সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি রান্না বান্না কাজকর্ম হ্যানা তানা সংসার নিয়ে থাকি, দেখবে সেই টাইমে আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। যেই দেখবে বালিশে মাথা দিলে বা দুদণ্ড বসলে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার চিন্তা মাথার মধ্যে চলে আসছে, ঠিক আছে? কিন্তু রাজামশাইয়ের অলস মস্তিষ্ক শয়তানের বাসা, বুঝতে পেরেছো তো? তো সেই সময়টাতে হয়তো নিজের শরীর নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। এটা অনেকের প্যানিক হয়, যেটাকে বলে মনের রোগ আর প্যানিক কাছাকাছি, বাট এটা হচ্ছে প্যানিক। এটা ওর প্যানিক হচ্ছে যে মানসিক রোগ। কতটা মানসিক রোগ জানি না, কারণ একে অপরকে বিক্রি করে একটা টাইম প্রচুর খেয়ে নিয়েছে, প্রচুর রোজগার করেছে, প্রচুর খাওয়া দাওয়া করেছে। তো সেই হিসেবে এদের আর নতুন করে ওই লজ্জা ঘেন্না ভয় সম্মান মান বলে কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? এটাও একটা নতুন প্ল্যানিং। এই দুদিন পরে তোমরা যারা কমেন্টে লিখছো না যে না দেখাতে হবে, রাজামশাইকে দেখবো, না বললে হবে না, তারপরে গেছে কি জন্যে? নাম তো করে গেছে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, তো ঠিক আছে, নর্মালি চেক আপ তো সবাই করাতে যায়, যে এখানে টাকা পয়সা কেন খরচ করব, খরচটা আমি ওখানে গিয়ে করব। তো সেই হিসেবে নর্মালি ট্রিটমেন্ট করাতে গেছে। তো সেই জন্য এবার পাবলিকও জিজ্ঞাসা করবে, বলো কি বললো ডাক্তার, বলো ডাক্তার কি বললো। অনেকেই মানে তো অনেক ভিউয়ার্সই অ্যাংসার্স থাকবে। তো সেই হিসেবে যখন তোমরা জিজ্ঞাসা করবে তখনই বলবে, জানো তো দেখাতাম না, তোমরাই বললে না অনেকে যে কেমন আছে বলো, ট্রিটমেন্টের কি খবর হচ্ছে বলো, কি ঘটনা ঘটলো বলো, সেই জন্য দেখাতে বাধ্য হলাম। তোমাদের ভালোবাসার তাগিদে, তোমাদের জন্য, তোমরা তো নাছোড় বান্দা। এই নিকু মামুনিকে দেখে আশা করি তোমাদেরও চোখ পচে গেছে। অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে লিখেছে যে নাটক আর কত দেখবো। তোমার জীবনে সব নাটক দেখা হয়ে গেছে। মাকে, বাপকে, কোনো সন্তান কোনোদিন মা বাপকে বিক্রি করতে পারে? ভাই এর রানিমা তাও বিক্রি হয়ে গেছে, সেই লেভেলের রানিমা, বুঝতে পেরেছো? মানে একবারে সেই লেভেলের রানিমা। তো আবার দেখলে এই বিচে, মানে কোন মানুষ দুপুরবেলা ভোর দুপুরে বিচে বেড়াতে যায় বলো তো? সি বিচে কোন মানুষ ভর দুপুরবেলাতে সি বিচে বেড়াতে যায়? মানে কুচবি পেটে বিদ্যে থাকলে সব কিছু হয়। পৃথিবীর ভারতবর্ষের সমস্ত বিচ না সমান নয়। আমাদের এই গোটা ইন্ডিয়াতে যত সি বিচ আছে সমান নয়। অনেক বিভিন্ন রকম আলাদা, ঠিক আছে? পুরীর বিচ আলাদা, দীঘার বিচ আলাদা। আমার দেখা ভাইজ্যাকের বিভিন্ন বীজ বিভিন্ন রকম ধরনের, কোনোটায় নারকেল গাছ আছে, কোনোটায় তাল গাছ আছে, কোনোটায় খেজুর গাছ আছে, কোনোটা একদম পুরো ফাঁকার ওপরে অন্যান্য সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, হেনা তেনা এইরকম ধরনের, মানে বিভিন্ন ধরনের। আবার মুম্বাইয়ের বিচ আছে, এখানে চেন্নাইয়ের বিচ আছে, সমস্ত বিচ বিভিন্ন রকমের। মানে সবটাই কি ওই দীঘা পুরী ওই একই, মানে ওই কি বলে ওটাকে, মানে ওই একই রকম। মানে ভাই বিশ্বাস করো, এরা ছাড়া না ভাই, এরাই পারে এইরকম ধরনের ঘটনা ঘটাতে, এরাই শুধুমাত্র এদের পক্ষেই সম্ভব, বুঝতে পেরেছো? তো এই নাটক বেশি দিন চলবে না। তোমরা দেখো আস্তে আস্তে এই নাটকের জবনিকা টানবে, তোমরা রাজামশাইকেও দেখতে পাবে, সবই দেখতে পাবে। ভাই দেখাবে কি, খাবে কি, তার উপর বিজনেস নিয়ে টানাপোড়েন চলছে। সেটাও মাথার মধ্যে আছে, সেই জিনিসটাও মাথার মধ্যে আছে, বিজনেস নিয়ে টানাপোড়েন চলছে। অতএব বিজনেস নিয়ে এবার বিরাট বড় ব্যাপার হতে পারে। পাবলিক বিজনেস নিয়েও কথা বলেছে। পাবলিকের এত গাঁতানি, দেখবে না যখনই মাল্লুতে টান পড়বে তখন আস্তে আস্তে মিয়াও হয়ে যাবে। এই যে এরম করছে না, আস্তে আস্তে মিয়াও হয়ে যাবে। সত্যি কথা বলছি, একজনের হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, আর আরেকজনের টাকায় সংসার চলে। অতএব বুঝতেই পেরে গেছো, নতুন করে তো কিছু বলার নেই, তো সেই হিসেবে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তোমরা তোমাদের ওই উদ্বেগ চেপে রাখো,
আস্তে আস্তে সব দেখতে পাবে, সব দেখতে পাবে, সব দেখতে পাবে। গন্ডারের চামড়ায় সব কিছু মানে মানে সব কিছু ঠিকঠাক থাকে, তোমরা চিন্তা করো না। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।